আজকের বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, ২৪-এর যে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, সেখানে আমরা যদি নিজেদেরকে, প্রতিটি দল, প্রতিটি নেতৃত্ব নিজেদেরকে বদলাতে না পারি, তাহলে আগামী দিনে আর তারা কেউ প্রাসঙ্গিক থাকবেন না। যত বড় দল হোক, যত বড় নেতা হন, এই যে মানুষের আকাঙ্ক্ষা ২৪-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ করতে না পারি, আমরা যদি মনে করি পুরনো বন্দোবস্তেই সবকিছু চলবে, ওই দখল, ওই আমাদের গায়ের জবরদস্তি রাজনীতি, তাহলে আপনারা ভাবতে পারেন যে এটা বোধহয় স্থায়ী হবে। এতদিন ওরা করেছে, এখন অন্যরা করবে, এটা চলবে না। বাংলাদেশের রাজনীতিতে ২৪-এর গণঅভ্যুত্থান এই সীমারেখা টেনে দিয়েছে। নতুন ব্যবস্থার জন্ম এখন একটা অনিবার্য ঘটনা, এটা ঘটতেই হবে। এবং এই ঘটার কারণেই বরং আমরা যারা এই ব্যবস্থার উপযোগী নিজেদের গড়ে তুলতে পারবো, নিজেদেরকে সেই অনুযায়ী তৈরি করতে পারবো, তারা এই আগামী দিনের ভবিষ্যতে প্রাসঙ্গিক থাকবেন, তারা আগামী দিনটাকে নেতৃত্ব দিতে পারবেন। কাজে সকল দলের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা কিভাবে সেই কাজটা করব। এবং এই কাজটা করতে গেলে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটাকেই আমাদের গুরুত্বের সাথে নিভাতে হবে। কোনোটাকে কম গুরুত্ব দিলে আমরা পথভ্রষ্ট হব।